এবার কি মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? কি ঘটছে পারস্য উপসাগরে? যুক্তরাষ্ট্র ইরান কি সত্যি যুদ্ধের দ্বারপ্রান্তে? কারণ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য সকল প্রস্তুতি সেরে ফেলেছে। কি ধরনের প্রস্তুতি নিয়েছে তেহরান? এদিকে ইরান অভিমুখে এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যাতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় তাহলে কিভাবে প্রতিহত করবে তেহরান? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেই কি পাল্টা হামলা চালাবে ইরান? সমুদ্র পথেই রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার চূড়ান্ত লক্ষ্য ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানো। আর এ কারণেই মূলত মার্কিন প্রশাসনের সাথে কূটনৈতিক সমাধানের চেয়ে ইরানের সামরিক কর্মকর্তারা এখন যুদ্ধের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে, এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান সহ ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর অল্প সময়ের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছাতে চলেছে। সমরবিদদের ধারণা, ইরানের দিকে তেড়ে আসা এই রণতরীটিতে প্রায় ৯০টি যুদ্ধবিমান রয়েছে। এদিকে মার্কিন এই রণতরীটি ইরানের দিকে আসাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের একটি বিশাল বাহিনী ইরানের দিকে যাচ্ছে, আমরা পরিস্থিতি গভীরভাবেই পর্যবেক্ষণ করছি। প্রশ্ন হলো, ইরান ঠিক যুক্তরাষ্ট্রের এমন হুমকির বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ইরানের বর্তমান সামরিক শক্তি প্রসঙ্গে বেশ কিছু গোয়েন্দা তথ্য পেয়েছে ইসরায়েল, যা নিয়ে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ কারণেই মূলত ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিতে বারবার ভাবছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দানবাকৃতির রণতরীর বিরুদ্ধেও যে ইরান পাল্টা আঘাত চালাতে সক্ষম সে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাবেক কমান্ডার ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। এ প্রসঙ্গে সাফাভি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে এক ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাছে এমন অস্ত্র আছে যা অন্য কারো কাছে নেই। পরবর্তী যুদ্ধের মাধ্যমেই সবকিছুর সমাধান হবে। ২৪ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। অন্যদিকে ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তা আরও বাড়িয়ে তুলেছেন ইরানের আরেক শীর্ষ সামরিক কর্মকর্তা আলী আবদুল্লাহি। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসন কোনো ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে উড়িয়ে দেবে তেহরান, এমন হুমকি দিয়েছেন আলী আবদুল্লাহি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইরানের কাছে আসলে কোন ধরনের শক্তিশালী অস্ত্র রয়েছে যা দিয়ে মার্কিনী সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে তেহরান? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালেই রয়েছে, এমনটি জানিয়ে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। সৃজন মাহমুদ, নিউজ 24।